নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের কৃষক ছায়েদ আলী এবার ৭ বিঘা জমিতে আবাদ করেন উচ্চ ফলনশীল রোপা আমন ধান। ভালো ফলনের পাশাপাশি এবার শেষ খরচ কমায় খুশি তিনি। ধানের ফলন আল্লাহ দিলে ভালোই হয়েছে, কিন্তু ধানের ফুটা বেরামটা আছে, এই জন্য মনে করেন যে আমার খরচপাতিও আল্লাহর রহমতে কম হয়েছে। এবারে আল্লাহ বৃষ্টি দিছে, এই জন্য খরচপাতি কম হয়েছে। বৃষ্টি নির্ভর রোপা আমন আবাদের শুরুতে খরায় কিছুটা বেগ পেতে হলেও পরে পর্যাপ্ত বৃষ্টিতে কমিয়ে দেয় সেচ খরচ। এতে বিঘাপ্রতি সর্বোচ্চ ১০,০০০ টাকা খরচ করে মিলছে ১৬ থেকে ১৮ মণ ধান। আর বর্তমানে প্রতি মণ ধানের দাম মিলছে ১৩ থেকে ১৪০০ টাকায়। সেচের যে খরচ, ওই খরচটা কম। ওষুধের পোকা বালাই, যেটা পোকামাকড়ের যে সমস্যা, ওটা একটু বেশি হয়েছে এই বছর। গত বছর থেকে আল্লাহ দিলে বৃষ্টি বাদল ভালো আছে, আবহাওয়া ভালো, ওয়েদারও ভালো, ধানও ভালো হয়েছে আল্লাহর রহমতে। ধানের দামও মোটামুটি ভালো আছে। ১-৮ সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে আর কি। অন্য অন্য এলাকার থেকে ধান টান অনেক সুন্দর আছে, ভালো আছে। এদিকে গেল ২ সপ্তাহ ধরে বাড়ছে সব ধরনের চালের দাম। তবে নতুন এই ধান বাজারে উঠলে ১ সপ্তাহের মধ্যে দাম কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত সপ্তাহ তার আগা সপ্তাহ থেকে এখন বর্তমান চাউলের বাজার পার কেজিতে ২ থেকে ৩ টাকার মতো বাড়ছে। তবে বাজারে ক্রেতা কম। ধানের দাম বেশি, ধান কিন্তু এখনও ধানেও কেনাকাটা কমে গেছে। ধানের দামও হয়তো বা একটু কমবে আশা করা যায় সামনেতে। নতুন ধান যখন মার্কেটে আসবে তখন নতুন চাউল প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে যাবে, তখন দামের প্রভাবটা অনেকটা কমে আসবে। এবছর জেলায় ৭৬,৮৭৫ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১,৮০০ হেক্টর বেশি। সবকিছু ঠিক থাকলে যেখান থেকে ৩,৮৮,৮০৩ টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে রোপণের সময় এবং রোপণ পরবর্তী, যার ফলে আমাদের যে লক্ষ্যমাত্রা থাকে আবাদের, সেটা আমরা অতিক্রম করেছি। কৃষকেরা উৎসাহ আনন্দ নিয়ে ধান কর্তন শুরু করেছে, ফলন আমরা বেশি পাচ্ছি। এর অন্যতম কারণ হচ্ছে কৃষকেরা বর্তমানে আধুনিক জাত ব্যবহার করছে, সুষম সার ব্যবহার করছে এবং রোগ পোকামাকড়ের আক্রমণ এবার খুব কম ছিল। অক্টোবরের মাঝামাঝি থেকে ধান কাটা উৎসব শুরু হলেও নাটোরের মাঠে মাঠে এখনও শোভা পাচ্ছে সোনালী ফসল। কাটা মারার পর স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ধান চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়। মাহবুব হোসেন, এখন নাটোর।